এই ভিডিওগুলো ছিল জারিনকে হসপিটাল নেওয়ার পরের দিনের ভিডিও। আর এখন এখন আর হসপিটালের মতো লাগে না, পুরা বিয়েবাড়ির মতন হয়ে যায়। সবাই সবার মতো গল্প করে, আড্ডা দেয়, আর অনেক অনেক লোকজন থাকে, যার কারণে বিয়েবাড়ির মতোই লাগে। আর জারিনকে যেহেতু অনেক ভোরবেলা ওটি করা হয়, সেই জন্য আমরা অনেকেই থাকতে পারিনি এখানে। আম্মু, খালামুনি, আফনান ভাই, তুহিন ভাই ছিল, ওরা ওটির সামনে অপেক্ষা করতেছিল কখন বাবুকে নিয়ে আসবে, যেহেতু এটা খুবই টেনশনের একটা ব্যাপার। আর ওই সময়টা সবারই খুব টেনশন ছিল। আর এই সবগুলো ভিডিও আমাকে কেউ না কেউ করে দিয়েছিল, আর সবাই আমাকে হোয়াটসঅ্যাপে ভিডিওগুলো পাঠাচ্ছিল আর বলতেছিল যে তুমি একটা বড় লং ভিডিও আপলোড করো অ্যাডজাস্ট করে। তো আমিও ভাবলাম সবার জন্য একটা ভিডিও করে দেই। আর এই মুহূর্তটা ছিল পৃথিবীর সবচেয়ে সুখকর এবং সুন্দর মুহূর্ত। বাবুকে বের করি, বাবুর বাবার হাতে দিয়েছিল, আর ভাইয়া তো হাতে পেয়ে খুবই খুশি হয়েছিল মাশাল্লাহ। আর হসপিটাল যাওয়ার পর থেকেই সব খালামণিরা, মামিরা, চাচিরা সবাই আসতেছিল। আর পরের দিন সকালবেলা আমরা গিয়ে বাবুকে দেখতেছিলাম। আর জায়ানকো বাবুকে পেয়ে খুবই খুশি, ও ছড়া গান শোনাচ্ছিল। সবাই বাবুর জন্য দোয়া করবেন এবং মাশাল্লাহ বলে দিবেন। আর যেহেতু হসপিটালে প্রচণ্ড পরিমাণ গরম ছিল, এখানে জায়ান তার ছোট্ট ফ্যানটা নিয়ে ওর খালামণির মাথার কাছে ধরে রাখতেছিল, যেহেতু প্রচণ্ড গরমে খালামণি ঘামিয়ে যাচ্ছিল। আমি তো ভেবেছিলাম জায়ান বাবুর সাথে অ্যাডজাস্ট করতে পারে কিনা। মাশাল্লাহ জায়ান বেবিকে খুবই ভালোবাসতেছে, খুব আদর করতেছে, টেক কেয়ার করতেছে। ও ওর সাধ্যমতো যতটুকু পারে ছোট বেবি হিসেবে। সবাই মা এবং বাবুর জন্য দোয়া করবেন, মাশাল্লাহ বলে দিবেন। তো ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।